জুলাই, রাজপথে রক্ত, রাষ্ট্রযন্ত্রের কালো ছোবলে যখন ফেসিবাদী শাসনের ভয়ে আহত ছাত্র যোদ্ধাদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছিল, যখন ক্ষমতার চাপ মানবতাকে জিম্মি করে ফেলেছিল, তখন সেই দমন পীড়নের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। রাষ্ট্রের হুমকি, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মানুষের জীবনই ছিল তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই কারণেই পার্কভিউ ও মেট্রোপলিটন হাসপাতালের দরজা খোলা ছিল জুলাইয়ের আহত আন্দোলনকারীদের জন্য। এই গল্প কেবল চিকিৎসার নয়, এই গল্প প্রতিরোধের, বিপ্লবের। এই গল্প ফেসিবাদের মুখোমুখি দাঁড়ানো একজন মানুষের সাহসিকতার ইতিহাস, যার নাম ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। তখনকার পরিস্থিতিটা এমন ছিল যে মোটামুটি সবাই জানতো যে পার্কভিউ হাসপাতালে জুলাইয়ে আহতদের চিকিৎসা হচ্ছে, এটা মোটামুটি সবখানে জানা একটা বিষয়। তো আমরা আশঙ্কা করছিলাম যে পার্কভিউতে হয়তো হামলা হতে পারে যে কোনো সময়। তো ডাক্তাররাও এটা জানতেন, এখানকার কর্মকর্তারাও এটা জানতেন, স্টাফরাও এটা জানতেন। এটা জানার পরও ওনারা আপ্রাণ চেষ্টা করে গেছেন প্রত্যেকটা রোগীকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য। পার্কভিউর ডাক্তাররা অনেক আমাকে করছে, হেল্প করছে। পরবর্তী সময়ে যখন আসছি আমাকে প্রায় 1-1.5 মাস ধরে থেরাপি দিছিল একদম ফ্রি। মানে কোন রাজনৈতিক দল থেকে আসতেছে না কি আসতেছে, ডোন্ট কেয়ার, আমার পেশেন্ট, আমি সেবা দিব, এটাই।